কি চিনতে পারলেন এই মেলাটা কোথায় বলুন তো? যারা যারা গেছেন তারা আশা করি ঠিকই চিনতে পেরেছেন। এই মেলাটা হচ্ছে হাওড়া উৎসব, যেটা রামরাজাতলা শঙ্কর মঠে হয় প্রত্যেক বছর। লকডাউনের সময় 2 বছর বন্ধ ছিল, তারপর থেকে আবার শুরু হয়েছে। শঙ্কর মঠের যে মাঠটা, সেই মাঠের ভেতরেই এই মেলাটা বিশাল বড় হয় এই মেলাটা। আর ছোটদের বড়দের সবারই এন্টারটেনমেন্ট হওয়ার মতন জিনিস এখানে থাকে। মেলাটা শুরু হয়েছে মে মাসের 22 তারিখ থেকে আপ টু 1 মাস থাকে মেলাটা এখানে। আমি গিয়েছিলাম রবিবার দিনকে। তো রবিবার দিনকে মোটামুটি ভালোই ভিড় থাকে, মানে পা দেওয়ার জায়গা থাকে না, এত ভিড়। তো অফ ডেতেও এমনি মোটামুটি আমার শাশুড়ি মা গেছিলেন, তো মোটামুটি ভালোই ভিড় ছিল। তো সেটার জন্যই যারা যাবেন, এখনও মেলাটা আছে, কেউ যদি না গিয়ে থাকেন তাহলে গিয়ে একবার ঘুরে আসতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার মতো পেটুক খেতে পছন্দ করেন তাদের তো আরোই ভালো লাগবে, কারণ নানান রকম স্টল আছে, প্লাস মেয়েদের সমস্ত, মানে মেয়েদের এত জিনিস, শুধু স্টলগুলোতে শুধু মেয়েদেরই জিনিস একমাত্র পাওয়া যাচ্ছে। আর খাবার দাবার তো আছেই, মেলাতে ঘুরবো অথচ খাবো না সেটা তো হয় না। তাই আমরা একটু পাপড়ি চাট, একটু কুলফি, নানা রকম জিনিস আমরা ট্রাই করেছিলাম, খেয়েছিলাম। মোটামুটি মেলায় যেরকম হয় একটু কস্টলি হয়, কিন্তু ভালো, ঠিক আছে, পরিমাণ সব ঠিকঠাকই ছিল। তাছাড়াও এই যে নাগরদোল্লা ছিল, হেলিকপ্টার ছিল, বাচ্চাদের নানা রকম সব এসে গাড়ি টাড়ি, এইগুলো নানা রকম জিনিস ছিল। মোটামুটি বেশ সুন্দর জমজমাট মেলা। তাছাড়াও ছিল বাংলাদেশ থেকে আনা ঢাকায় জামদানিগুলো যা দেখলাম দূর থেকে মোটামুটি ভালোই লাগলো। আমিও ধারে কাছে যাইনি, কারণ চলে এলাম শাড়ি বেলুন ফাটাতে। আর মেলায় এটা সেরকম থাকবেই, শাড়ি কেনার ফ্যাশন ফাটাতে আমাদের দুজনের খুব ভালো লাগে। প্রথমে কৌস্তব ফাটিয়েছে 5টা, আমি ফাটিয়েছি 5টা, 50 টাকায় 10টা দিচ্ছিল। আর ও দেখলো প্রথমে, ও কয়েকটা ফাটাতে পেরেছে, মনে হয় 5টার মধ্যে 2-3টে পেরেছে। আর আমি একদম প্রথম টিপেই, ভালো করে লক্ষ্য করো, একটা হলুদ রঙের একটা বেলুন ছিল, একটাই ছিল যেখানে সিঙ্গেল। আমি তো ভেবেছিলাম ফাটাতে পারবো না, কিন্তু টিপটা দেখলাম ঠিকঠাক জায়গাতেই গেছে, একদম হলুদটায় টিপ করেছি আর হলুদটাই ফেটেছে। তো আমার নিজেরই খুব ভালো লাগছিল যে যাক বাবা, তবু টিপটা তো ঠিকঠাক করতে পেরেছি। তো বেলুন ফাটানো হয়ে যেতে একটু মজা করলাম, করে পুরোটা মেলাটা ঘুরে টুরে নিয়ে চলে গেলাম একটু জিলিপি নিয়ে। তারপরে বাড়ি যখন বেরোলাম, মানে মেলা থেকে যখন বেরিয়েছি, তখন দেখলাম একটা কাকু ওই চটপটি বিক্রি করছে, আর তার পাশেই একটা কাকু বিক্রি করছে যে কুলফিগুলো। তো সেই কাকুর থেকে একটু কুলফি নিয়ে, 2টো কুলফি আমি আর ও খেলাম, খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, বাই বাই।